সকাল সকাল মাসি ফোন করে বলল মাকে নিয়ে আমাদের বাড়ি চলে আয়, আমরা সবাই মিলে দক্ষিণেশ্বর ঘুরতে যাব। সেই মতো মাসির বাড়িতে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আর এদিকে গাড়ি থেকে নেমেই সবাই ডালা কিনতে চলে গেলাম পুজো দেওয়ার জন্য। মা, মাসি, বোন সবাই সবার পছন্দ মতন ডালা কিনে নি। দক্ষিণেশ্বরে আসলে কিন্তু আমরা এই দোকান থেকেই ডালা কিনি। এই দোকান থেকে ডালা কিনলে আগাগোড়াই তারা জুতো রাখার ব্যবস্থা করে দিয়ে থাকে। তারপর গঙ্গার জল দিয়ে হাত ধুয়ে সবাই চলে গেলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু মোবাইল ফোন এলাও না হওয়ার কারণে আমরা কোনো ভিডিও বা ফটোই তুলতে পারি। পুজো দেওয়া সেরে গঙ্গা থেকে হাত পা ধুয়ে সোজা চলে গেলাম ভোজনালয়। দক্ষিণেশ্বর এসে ভোজনালয়ের কচুরি ছোলার ডাল না খেলে তো একদমই জমবে না। এদিকে কে কটা কচুরি খাবে মেশো সবার থেকে জেনে নিয়ে কচুরি অর্ডার করে দিল। আহা, গরম গরম হিঙের কচুরি আর ছোলার ডাল, খিদে পেটে জমে পুরো ক্ষীর। যা, কথা বলতে বলতে ভুলেই গেলাম যে কেন আমরা আজকে দক্ষিণেশ্বর এসেছি। আজকে কিন্তু মাসি মেশোর বিবাহ বার্ষিকী। মেরুন কালারের শাড়ি পরা সেটা আমার বড় মাসি। এদিকে তোজো, তিনা, আমি সবাই মিলে পেট পুরে কচুরি খেয়ে নিলাম। তোজোর তো দারুণ লেগেছে কচুরিটা, আমারও খিদের পেটে বেশ ভালোই লেগেছে। কচুরি খেতে খেতে কলকাতা রসগোল্লা চলে আসলো, সবাই দুটো করে রসগোল্লা নিয়ে নিলাম। লুচি বা কচুরি তারপর একটু রসগোল্লা না হলে কিন্তু একদমই জমে না। ও ভালো কথা, ভোজনালয়ের লস্যিটা কিন্তু কেউ ট্রাই করতে ভুলো না। সারাদিন রোদ্দুরে ঘুরে এমন এক গ্লাস লস্যি যথেষ্ট মন শান্তি করার জন্য। কথা বলতে বলতে আমাদের খাওয়া কমপ্লিট। এবার বাড়ি গিয়ে মাসি মেশোর অ্যানিভার্সারি সেলিব্রেশন করব। সেলিব্রেশন দেখাবো নেক্সট ভিডিও। এখন বাড়ি যাওয়ার পালা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।